This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গঙ্গাসাগর মেলার প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে এবং নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে বিশেষ নজরদারি। আর এই মুহূর্তে গঙ্গাসাগর থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা অবশ্যই কথা বলার চেষ্টা করব এবং তার সঙ্গে সঙ্গে আমরা জানবো যে ঠিক কিভাবে সেজে উঠেছে নিরাপত্তায়, ঠিক কতটা নজরদারি রয়েছে। আগামী 12 তারিখ থেকে শুরু হবে এই বিশেষ মেলা এবং এই মেলায় প্রতি বছর বহু মানুষের কিন্তু ভিড় থাকে, বহু মানুষ বিভিন্ন প্রান্ত থেকে তারা এই মেলায় আসেন এবং এই মুহূর্তে সরাসরি আমরা যোগাযোগ করব আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে। ষষ্ঠী, এই মুহূর্তে প্রস্তুতির ঠিক কি ছবি উঠে আসছে? দেখো, 8ই জানুয়ারি থেকে মূলত শুরু হবে গঙ্গাসাগর মেলা এবং সেই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু সাজো সাজো রব রয়েছে কপিলমুনি আশ্রম এবং তার লাগোয়া পুরো জায়গাটা। এবং 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত চলবে এই গঙ্গাসাগর মেলা এবং 14ই জানুয়ারি রয়েছে পৌষ সংক্রান্তি এবং সেই পৌষ সংক্রান্তি থেকেই পুরো দমে অর্থাৎ সেই মকর সংক্রান্তি, সেই মকর সংক্রান্তিতেই মেলার চেহারা কিন্তু একেবারে অন্য একটা মাত্রা পাবে। তার কারণ প্রতি বছরই আমরা দেখেছি যে গঙ্গাসাগরে কিন্তু মুখ্যমন্ত্রী আসেন এবং এই যে কপিলমুনির যে আশ্রম এবং মন্দির রয়েছে সেখানেই তিনি পুজো দেন এবং পুজো দেওয়ার পরে তিনি কিন্তু এখানে গঙ্গাসাগরে অন্তত 2 দিন তিনি থাকেন এবং সেখানে প্রশাসনিক স্তরে একটা বৈঠক পর্যন্ত হয়। তবে গঙ্গাসাগরে আগামীকাল যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এবং সেই আসার কারণেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দিকের আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং এসপি থাকছেন, ডিএম থাকছেন, রাজ্য পুলিশের ডিজি থাকছেন, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রত্যেকে তারা কিন্তু থাকবেন এবং প্রচুর পরিমাণে এখানে আলাদা করে সিকিউরিটি পারপাসে যারা কলকাতা শহর থেকে এসছেন বা যারা মূলত মুখ্যমন্ত্রী যারা কভারেজ করবেন তাদের জন্য কিন্তু আলাদা করে সিকিউরিটি পাস দেওয়া হয়েছে যাতে করে কোনোভাবেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় কোনো রকম বিঘ্নিত না হয়। এবং একটু মন্দিরের সামনেটা দেখানোর চেষ্টা করব এবং এই মুহূর্তে দেখছো অনেকটা সময় প্রায় ঘড়ির কাঁটা 6:30 বাজে, কিন্তু মানুষের ভিড় কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মন্দির চত্বরে এবং মন্দির চত্বরে পুরো মন্দির লাগোয়া বহু মানুষ তারা সমবেত হয়েছেন এবং তারা আসছেন দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় হাজার হাজার মানুষ আসছেন এবং তারা এই কপিলমুনির আশ্রমে এবং তারা মন্দিরে পুজো দিচ্ছেন এবং তাদের যে মনস্কামনা সেই মনস্কামনা পূর্ণ করতেই মূলত তারা কপিল মন্দিরে আসছেন, পুজো দিচ্ছেন। একটু কথা বলবো কারণ বিভিন্ন রাজ্য। আপনারা কোথা থেকে, কাহা সে আরে? হ্যাঁ, আমরা নবদ্বীপ থেকে আসছি। হ্যাঁ, ওই যে ইস্কন যেখানে, তো নবদ্বীপ মায়াপুর আর কি। তো আমরা নবদ্বীপ ধাম থেকে এসেছি। প্রতি বছরই আসে? না, প্রত্যেক বছর আসা হয় না। আমি এসেছিলাম না, আমার এখানে আমার দাদার বাড়ি, আমার বড় পিসির বাড়ি, যার জন্য এখানে এসেছি। আর এখানে মানে খুব ভালো পুজো মানে অনুষ্ঠান আর কি। তো দর্শনার্থী প্রচুর আসে আর সেক্ষেত্রে আমরা নিজেদের দর্শনার্থীই মনে করব বা এত পুণ্যার্থী বা এত পুণ্য স্নানের জন্য মানুষ আসে বা পুজো কি বলবো ওটাকে একটা মানে কপিল মুনি দেব আর কি, তার কি পুণ্য যাত্রা, পুণ্য স্নান যাই বলুন, সবটাই কিন্তু একটা মানে অবিস্মরণীয় টাইপের বা কি বলবো। আমি কিছু মকর সংক্রান্তিতে অবশ্যই পুণ্য স্নান করবে। এখানে বহু রাজ্য থেকে মানুষ এসছেন এবং তারা পুজো দিচ্ছেন এবং অবশ্যই একটু কথা বলার চেষ্টা করব। অনেকেই রয়েছেন। আপনারা কোথা থেকে আসছেন? বালি থেকে আসছি। বালি থেকে। কবে এসছেন? আজকেই এসছি। আজকে পুজো দিয়েছেন? না, এখনো দিইনি, দেবো কাল সকালে। এখানে কি কদিন থাকবেন? কালকেই চলে যাবো। কালকে চলে যাবেন। তো প্রতি বছরই আসেন না? না, আমি প্রথম এসেছি। প্রথম এসে কেমন লাগছে? ভালোই লাগছে, আর কি বলবো, ভালো দেখতে, ঘুরছি, দেখছি, এটাই। পরিবারে কারা কারা এসছে? আমার কাকিমা, সব মাসি, পিসি এসব এসছে, সব বৌদিরা। কপিলমুনির আশ্রমে মন্দিরে এসছেন পুজো দিতে, কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। সব থেকে এখানে পরিষেবা ভালো লাগছে, সব ব্যবস্থাপনা খুব সুন্দর, ভালো লাগছে। প্রথম এসছেন? হ্যাঁ, আমি প্রথম এসেছি, এরা সব অনেক বছর আসছে।
সেই যে একটা গল্প ছিল না যে কপিলমুনি আশ্রম জলের মধ্যে ডুবে থাকতো, গল্পে শুনেছি যে জলের মধ্যে ডুবে থাকতে এই উৎসবের সময় শুধু উনি প্রকট হতেন, এইটুকুই জানি, সবটা জানি না। এখন এসে কি দেখলে? এখন তো এই যে দেখতে পাচ্ছি, সামনেই দেখতে পাচ্ছি। কপিলমুনির আশ্রমে কিন্তু এর অনেক ইতিহাস রয়েছে এবং আমার চিত্র সাংবাদিককে একদমই তাই ষষ্ঠী, অবশ্যই আপাতত তোমাকে ধন্যবাদ দেব। আমরা পরবর্তী সময় নিশ্চয়ই তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। ইতিমধ্যেই কিন্তু গঙ্গাসাগর মেলার উদ্বোধন আগামীকাল হবে, কিন্তু সাজো সাজো ভাবে কিন্তু সেজে উঠেছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ এবং ইতিমধ্যেই বহু মানুষের ভিড় লক্ষ্য করতে পারা যাচ্ছে এবং অনেকেই একেবারে মেলা শুরুর সময়টার আগে ভাগেই তারা কিন্তু মেলায় ঘুরে যেতে চাইছেন, কারণ পরবর্তী সময়ে অনেকটাই ভিড় বাড়বে এবং সেক্ষেত্রে যাবতীয় অসুবিধা যদি সম্মুখীন না হতে হয় তার জন্য আগে ভাগে ঘুরে যাওয়া। কিন্তু ইতিমধ্যেই বেশ সাজো সাজো রব গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে এবং ইতিমধ্যেই বহু মানুষের ঢল সেখানে এবং নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু কড়া নজরদারি রয়েছে।